ফ্রেশ ইলিশ কিন্তু সারা বছর পাওয়া যায় না। অনেক সময় নিষিদ্ধ থাকে যেন প্রজনন ঋতুতে ভালোভাবে ইলিশ ডিম ছাড়তে পারে। আ ইলিশের কিন্তু বিভিন্ন রেসিপি রয়েছে। এটা সহজ সরলভাবেও খেতে যেমন ভালো লাগে, তেমনি সর্ষে দিয়ে কিংবা কালো জিরে দিয়ে বিভিন্ন আইটেমে কিন্তু রান্না করা যায়। আমার YouTube চ্যানেলে কিন্তু অনেকগুলো রেসিপি রয়েছে। পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি পটল ও ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটি দেখাচ্ছি। এই ইলিশ মাছটা ১ম এ আঁশ ছাড়িয়ে আমি পিস করে নিয়েছি। সেই সাথে এটাকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি ধোয়ার পরে। ইলিশ মাছ কিন্তু আমাদের শরীরের জন্য, হাড়ের জন্য যেমন উপকার, তেমনি আমাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। ১ম এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। শুধুমাত্র হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। হলুদ লবণ মাখিয়ে উভয় পিঠ ভালো করে ভেজে নিব। এই রান্নাটা হালকা ভেজেও রান্না করা যায়। হালকা ভেজে রান্না করলে অনেক সময় ওই যে সবজি লেগে মাছগুলো ভেঙে যায়। খুব আস্তে করতে হয়। ওইজন্য আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একে, একে সবগুলো মাছ ভেজে তুলে নিব। শুধু ভাজা ইলিশও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা যারা আমার YouTube চ্যানেল থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল বাটনটি দিতে ভুলবেন না, তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন। আসলে রান্না এমন কঠিন কোনো কিছুই নয়। ভালোবেসে রান্না করলে কিন্তু রান্না খুব বেশি কঠিন কোনো কিছু নয়। আর একেকজনের রান্না একেকভাবে হয়ে থাকে। শেয়ারিং এর মাধ্যমে কিন্তু প্রত্যেকের রান্নাটা ফলো করা যায়। একে, একে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি ফুলকপি ও পটলগুলোকে ভেজে নেব। ফুলকপি ও পটলগুলো হালকা হলুদ ও লবণ দিয়ে ভেজে নিচ্ছি। সবজি একটু ভেজে নিলে এটা খাবার স্বাদ অনেক গুণ বাড়িয়ে তোলে। মোটামুটি ৪০ ভাগ সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিব। আমরা কিন্তু ভিডিও খুব বেশি লং করা যায় না, সেজন্য টেনে দেখাতে হয়। অনেকেই বলে যে YouTube এর রান্না ফলো করা যায় না। সেক্ষেত্রে সময়টা আপনাকে বিবেচনায় আনতে হবে। যেহেতু ভিডিওগুলো টেনে দেখানো হয়, কষানোটা অনেক সময় নিয়ে করতে হয়। এই পটল ও ফুলকপিগুলো মোটামুটি ৪০ ভাগ সিদ্ধ হওয়ার পরে এখানে আমি কিছু আস্ত শুকনো মরিচ দিয়েছি। সেই সাথে কুচানো পেঁয়াজ দিয়েছি। ইচ্ছে করলে ভেজে আপনারা তুলে রাখতে পারেন। আ আমার কাছে এই রান্নাতে পেঁয়াজটা একটু হালকা মুখে লাগলে ভালো লাগে। সেজন্য আমি সবজির সাথে পেঁয়াজ আর শুকনো মরিচটা দিয়ে দিলাম। শুকনো মরিচের ফ্লেভারটা এড হবে আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে, খুব বেশি না। অনেকে আবার পেঁয়াজ রসুন ইলিশ মাছের রান্নায় স্কিপ করে যেন ইলিশের ফ্লেভারটা ম্লান হয়ে না যায়। আসলে রান্না একেকজন একেকভাবে করে থাকে। এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। খুব বেশি মশলাদার কিন্তু ইলিশ মাছ করব না। সেক্ষেত্রে ইলিশের ফ্লেভারটা ম্লান হয়ে যায়, টেস্ট ভালো হয় না। হালকা মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে। এখন মশলাগুলোর সাথে ভালো করে সবজিগুলো কষিয়ে নিব। তারপরে মরিচের গুঁড়ো এড করলাম। মরিচের গুঁড়ো দিয়েছি এখানে ২ চা চামচ। আর জিরার গুঁড়ো দিয়েছি ১ চা চামচ। মরিচটা আসলে যার টেস্ট বার অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা যারা আমার Facebook পেজ থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একেকটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাকে অনেক কাজের অনুপ্রেরণা দেয়। এখন এখানে ১ কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। সবজিগুলোই মোটামুটি 80% সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে এই রান্নাটা করতে হবে। আমার YouTube চ্যানেলে কিন্তু ইলিশ মাছের প্রচুর রেসিপি রয়েছে। এগুলো ফলো করতে পারেন। এগুলো সবগুলোই হাতের কাছের উপকরণ দিয়ে করা। অনেকগুলো কিন্তু খুব সহজভাবে করা আছে। একেবারে অল্প উপকরণ দিয়ে শুধু কালো জিরে আ দিয়েও ইলিশ মাছের রেসিপি রয়েছে, সরিষা দিয়ে তো রয়েছে।
এছাড়া মসলা ছাড়াও বিভিন্ন রান্নার রেসিপি রয়েছে। এখন একে, একে সবগুলো মাছ দিয়ে দিলাম সবজির উপরে। তারপরে আরো কিছুটা পানি এড করে ঢাকনা দিয়ে দিব যেন মসলার সাথে বা সবজির সাথে মাছের ফ্লেভারটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। আমার YouTube চ্যানেলে কিন্তু বিভিন্ন মাছের সামুদ্রিক মাছের রেসিপি যেমন রয়েছে, মিঠা পানির মাছেরও অনেক রেসিপি রয়েছে। রান্না কিন্তু সবগুলোই খুবই সহজ উপকরণে এবং হাতের কাছে যেসব উপকরণ পাওয়া যায় সহজলভ্য সেগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু ফলো করতে পারেন। আমি একটু ধনেপাতা বাটার পেস্ট এড করলাম। ধনেপাতা অনেক সময় যখন খুব বেশি থাকে তখন কিছুটা পেস্ট করে ফ্রোজেন করে রাখলে যখন কম পাওয়া যায় তখন এটা ব্যবহার করা যায়। এছাড়া পেঁয়াজ, রসুন, আদা এগুলো কিন্তু কিউব করে পেস্ট করে রাখলে সহজেই রান্নাটার সময় বের করা যায়। দেখতেই পাচ্ছেন রান্নাটার ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। রান্না কিন্তু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।